যারা ছেঁকা খেয়েছে বাংলা কথায় তাদের কাছে তো এই গানগুলো ভীষণ পছন্দের। তোমার কোনো দোষ নেই, আমারই তো দোষ। পারিবারিকভাবে খুবই সাপোর্ট পাই, বিশেষ করে আমার ওয়াইফের কথা আমি বলি। 90 দশকের জনপ্রিয় গায়ক মনির খান, তার গান শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া যায়। তবে বিশেষ করে মনির খানের দুঃখের গান বা ছ্যাঁকা গান এত জনপ্রিয় ছিল যে ছেলে মেয়ে সবাই প্রেমে ছ্যাঁকা খাওয়ার পর তার গান শুনতে শুনতে কান্নায় ভেঙে পড়তো। ক্ষত বিক্ষত করে দাও আমাকে। তারা তখন কান্নাকাটি করে আমাকে ফোন করতেন, ভাই আপনার এই গানটি শুনে আমার স্মৃতির কথা মনে পড়ল। ঘটনা এখানে শেষ হলে তো ভালোই হতো। মনির খানের দুঃখের গানের আড়ালে আছে তার এক সুন্দরী স্ত্রী, সাথে সুখী পরিবার। কেন মনির খান সারা জীবন দুঃখের গান গাইলো? তাহলে কি পাবলিক ইমোশন নিয়ে সিনেমিনি করেছে মনির খান? একদিন থাকবো না আমি, বুকে জলে তুষের আগুন। সে যদি ভেবে ফেলে গানটি আমার জন্য, তখন সে গানটা জনপ্রিয়। নেটিজেনদের প্রশ্ন, এত সুন্দরী বউ থাকতে অঞ্জনা অঞ্জনা বলে কষ্টের গান গেয়ে মানুষকে বোকা বানিয়েছে মনির খান। তার শ্রোতাদের কষ্টে ফেলে ঠিকই মনির খান সুখের সংসার করেছে, আর সেই ফাঁকে পেয়েছে জনপ্রিয়তা। বিশেষ করে আমার ওয়াইফের কথা আমি বলি, সে যদি প্র্যাকটিস একদিন না করি কিন্তু সে প্রশ্ন করে। সেই অঞ্জনা মনের মাটিকে জ্বালিয়ে পুড়িয়ে। সঙ্গীত শিল্পী মনির খানের তুমুল জনপ্রিয় গান অঞ্জনা। এই গান মনির খানের ট্রেডমার্ক। মনির খানের অধিকাংশ অ্যালবামে অঞ্জনার কথা ঘুরে ফিরে এসেছে। এই শিরোনামে তিনি একাধিক গানও গেয়েছেন। সেই অঞ্জনা নাকি ভুয়া। তাহলে বোঝেন মনির খান অডিয়েন্সদের জন্য ফেক গান গেয়ে মানুষকে কাঁদিয়েছে। হৃদয়টা দিয়ে দাও অঞ্জনাকে। এই অঞ্জনা গানের বিষয়টি হলো মিল্টন ভাইয়ের আমার অনেক আলোচনার ফসল। জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের স্ত্রীর নাম তাহমিনা আক্তার ইতি। তিনি কিশোরগঞ্জের মেয়ে। তিনি একজন গৃহিণী। মনির খান এবং তাহমিনা আক্তার 2001 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ব্যক্তিগত জীবনে তার এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক জননী। মেয়ে মৌনতা ভার্সিটিতে পড়াশোনা করছে, আর ছেলে মুহূর্ত হাই স্কুল লেভেলে আছেন। আমার কোনো দোষ নেই, আমারই মনির খান 25 ডিসেম্বর 1996 সালে তোমার কোনো দোষ নেই অ্যালবাম প্রকাশ হয়, যার কণ্ঠ ও গানের নতুন গল্পের খোঁজ মিলেছে। শ্রোতাদের কানে লেগেছে তার ভিন্নধর্মী গান। কষ্ট রে। এরপর গেল 2 যুগ, অর্থাৎ 24 বছর প্রকাশ পেয়েছে সেই মনির খানের 43টি একক অ্যালবাম, যার প্রতিটি হিট রয়েছে 3 শতাধিক মিক্স অ্যালবামের রেকর্ড। 00 দশকের পুরোটাই তিনি শাসন করেছে একসঙ্গে অডিও ও প্লেব্যাকে। পেয়েছেন তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। নেমেছিলেন রাজনীতির মাঠেও, যদিও দ্রুত সময়ে উঠেও এসেছেন।